হ্যালো এভরিওয়ান, নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ঈদে বাড়ি যাওয়ার জন্য লঞ্চের টিকিট কাউন্টারে না গিয়ে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে বুক করবেন চলুন দেখে আসি। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন। ওকে, তো প্রথমে আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখবো সহজ, লিখে সার্চ করে দিব। ওকে, সার্চ করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। আপনি এখান থেকে সহজের যে ওয়েবসাইট রয়েছে, প্রথম ওয়েবসাইট, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। আমরা এখান থেকে যে কাজটি করব, ডান দিকের উপরের কোণে যে থ্রি লাইন রয়েছে, এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে বেশ কিছু অপশন আসবে। আমরা এখান থেকে এই লঞ্চ এটা সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দিলে আপনাকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এবার আমাদের টিকিট কাটতে হবে এখান থেকে। ফ্রম, আপনি যেখান থেকে যাবেন সেই জায়গার নাম এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। ফ্রমে ঢাকা দিয়ে দিলাম, যেহেতু আমি ঢাকা থেকে যাব। এবার টুতে যেখানে যাবেন সেই জায়গার নাম দিয়ে দিবেন। আমি এখান থেকে বরিশাল দিয়ে দিলাম, আমি ঢাকা থেকে বরিশাল যাব, এজন্য ফ্রমে দিয়ে দিলাম ঢাকা, টুতে দিয়ে দিলাম বরিশাল। এবার আমরা কোন তারিখে যাব সেই তারিখ এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে 19 তারিখ দিয়ে দিলাম। তো তারিখ দেওয়ার পর আমরা এখান থেকে সার্চ করে দিব। সার্চ করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। 19 তারিখ যে কয়টি লঞ্চ ঢাকা থেকে বরিশাল যাবে সে কয়টি লঞ্চের লিস্ট এখানে দেওয়া থাকবে। তো 19 তারিখে একটি লঞ্চ ঢাকা থেকে বরিশাল যাবে, সেই লঞ্চটির নাম এখানে দেওয়া রয়েছে। যে দেখুন, সুরভি 7, এখানে টাইম দেওয়া রয়েছে 8টা PM, অর্থাৎ রাত 8টায় ঢাকা থেকে ছাড়বে, 7টা AM, সকাল 7টায় বরিশালে পৌঁছাবে। ওকে, এবার আমাদের সিট বুক করার জন্য যে কাজটি করতে হবে, সিলেক্ট কেবিনস এন্ড সিটস, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ আসবে ঠিক এরকম। এই যে কেবিন ক্লাস, এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এখানে সিট, কেবিন ফি এবং কয়টি ফ্রি রয়েছে সেগুলো এই যে এখানে দেওয়া রয়েছে ডান পাশে। ওকে, ডাবল এসি সিট 2, কেবিন ফি 2000, 24টি অ্যাভেলেবেল রয়েছে। সিঙ্গেল এসি একটি, কেবিন ফি 1039টি অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা এখান থেকে দেখে নিবেন আপনারা এসিতে যাবেন না নন এসিতে যাবেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তো এবার আমরা নিচে চলে আসব। নিচে আসলে এখানে দেখতে পাবেন কেবিন ক্লাস, এটার উপরে ক্লিক করতে হবে। এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে ডাবল এসি, সিঙ্গেল এসি, ডাবল নন এসি, সিঙ্গেল নন এসি। ঠিক আছে, এখানে ভিআইপি, 2, 1, ডুপ্লেক্স, মানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। আপনি যে ক্যাটাগরিতে যাবেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সিঙ্গেল এসি দিয়ে দিলাম। ওকে, এর নিচে দেখুন সিলেক্ট নাম্বার অফ কেবিন, এটাতে ক্লিক করে দিবেন। যে আপনি 1 নম্বরে নেবেন না 2 নম্বরে নেবেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে 1 নম্বর দিয়ে দিলাম। এবার চুজ বন্ডিং পয়েন্ট, এটাতে ক্লিক করতে হবে। এখান থেকে সদরঘাট এটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, আর এই যে এখানে টাকা মানে কেবিন ফি এখানে চলে আসছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে কন্টিনিউ করে দিতে হবে। কন্টিনিউ করে দিলে আপনাকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে প্যাসেঞ্জার ডিটেলস, এখানে আপনার নাম অবশ্যই দিতে হবে। এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিই, দেখুন নামের পাশে স্টার চিহ্ন রয়েছে লাল, যেগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া থাকবে এগুলো আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে। তো আমি এখান থেকে নাম দিয়ে দিচ্ছি। নাম দিয়ে দিলাম, এখান থেকে বয়স দিতে হবে। ওকে, বয়স দিয়ে দিলাম। জেন্ডার, ছেলে নামে সেটা সিলেক্ট করতে হবে। ছেলে হলে এম, মেয়ে হলে এফ। তো আমি এম করে দিলাম, এম ছিল এমই করে দিলাম। এখানে আপনাকে একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে। ওকে, তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি। তো নাম্বারটি দিয়ে দিলাম। এরপরে রয়েছে ইমেইল, এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন। আপনার যদি কুপন কোড থাকে তাহলে আই হ্যাভ এ কুপন কোড, এটার উপরে টিকমার্ক দিয়ে এখানে কুপন কোড দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। যেহেতু আমার নাই আমি টিকমার্ক উঠাই নিলাম। এবার স্ক্রল করে নিচে আসবো। এখানে ডিটেলস দেওয়া রয়েছে। ঠিক আছে, টিকিট প্রাইস 1000, সহজ ফি 100, পার্সেস ফি 18, এই টোটাল আপনাকে 1118 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, এবার স্ক্রল করে নিচে আসবো।
এখানে বিকাশ রয়েছে এবং কার্ড রয়েছে। যদি আপনি কার্ডে পেমেন্ট করতে চান তাহলে এপাশে কার্ডে ক্লিক করে দিবেন। দেওয়ার পর প্রসিড টু পে এটার উপরে ক্লিক করে আপনি যে কার্ডে পে করবেন সেটা সিলেক্ট করবেন। আমি বিকাশে করবো, এজন্য এখানে বিকাশে ক্লিক করে দিলাম। এবার প্রসিড টু পে এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। এখানে আপনার বিকাশ নাম্বারটি দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি। তো নাম্বারটি দেওয়ার পর আমরা এখান থেকে কনফার্ম করে দেব। আপনার এই নাম্বারে একটি কোড আসবে, কোডটি আমাদের এখানে দিতে হবে। তো কোডটি দিয়ে দিলাম। এবার আমাদের এখান থেকে কনফার্ম করতে হবে। কনফার্ম করলে আবার একটি নতুন পেজ আসবে ঠিক এরকম। এখানে আপনার বিকাশের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিবেন, তাহলে আপনার টিকিট বুক করা হয়ে যাবে। কনফার্ম করে দিলে আপনার সামনে টিকিটটি চলে আসবে। ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ডাউনলোডও করে নিতে পারেন, অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, যে কোনো একটা করলেই হবে। তো আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে লঞ্চের টিকিট কাউন্টারে না গিয়ে এভাবে বুক করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।